তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কত দুঃখই বা দিতে পারি তা ভেবে পাই নাই। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছো? কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক মনে মনে ধ্বনিত হলো। আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল, আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেন মনে হবে এই মাত্র স্বয়ং আমিই লিখলাম, আর কারো লিখবার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। একটা সুখবর আছে লাবণ্য, মাসিমার মত পেয়েছি। তুমি যদি অনুমতি দাও, তোমার নামটা একটু ছেটে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হবে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই ডেকো, কিন্তু মাসিমার সামনে নয়। কিছুতেই নয়, এসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও ওই রকম একটা বেসরকারি নাম চাই, কিন্তু ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়। বন্যা হঠাৎ এলো তারই কোল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিকই বলেছ, তুমিই তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। মিতা। চমৎকার। বন্যা, এ নামে না হয় সবার সামনেই ডাকতে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন 5 কানে পাশে পড়ে সস্তা হয়ে যায়। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনলে আমার ভয় হয় মিতা। কিসের ভয়? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কত দুঃখই বা দিতে পারি তা ভেবে পাই নাই। কিছু না ভেবেই যে তুমি দিতে পারো, এইটাই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তা আমার সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো পড়তে হবে বন্যা। মিতা, তোমার বুদ্ধি, তোমার রুচি আমার অনেক উপরে। তোমার সঙ্গে পথ চলতে গিয়ে একদিন আমি তোমার থেকে অনেক দূরে পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন আমি তোমাকে একটুকু দোষ দিব না। মিনতি করে বলছি, তুমি আমাকে বিয়ে করতে চেও না। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছো? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না। তুমি তো সংসার ভাববার মানুষ নও। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। এবার তবে আমার কথাটা বলতে দাও। এর অনেক দিন পর জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। আর অপর পাতে, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মুরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে।
তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়।